এই দুইটা হাড়ের নাম হচ্ছে পেলভিক বোন বা পেলভিক হাড়। এইখানে স্ত্রী কবুতর বা মাদি কবুতরের এইখানটায় ডিম জমে বা এখানে ডিম থাকে। হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখানে আপনাদের কবুতরের নরমাদি বা স্ত্রী পুরুষ চেনার যেই কৌশল আমরা এখানে খাতা এঁকে বোঝানোর পর আমরা প্র্যাকটিক্যালি একটি কবুতর নিয়ে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিব, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আপনারা যদি দেখেন, আপনাদের আর কখনোই কবুতরের নরমাদি স্ত্রী পুরুষ চিনতে ভুল হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে দুই পা, এই দুই পায়ের মাঝ বরাবর স্থানটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে কবুতরের মলদারটা থাকে এবং আপনারা যেটা খেয়াল করবেন, এখানে এই যে দুই পায়ের মাঝ বরাবর যে স্থানটা, এইখানটায় আপনারা দুইটা হাড় লক্ষ্য করবেন। এখানে যদি আপনারা হাত দেন, দুইটা হাড় এভাবে গিয়েছে, এই দুইটা হাড়ই আপনাদের চিহ্নিত করতে হবে। এই দুইটা হাড়ের নাম হচ্ছে পেলভিক বোন বা পেলভিক হাড়। এইখানে স্ত্রী কবুতর বা মাদি কবুতরের এইখানটায় ডিম জমে বা এখানে ডিম থাকে। তো আপনারা খেয়াল করবেন, হাত দিয়ে এই যে এই দুইটা হাড় যখন আপনারা স্পর্শ করবেন, এখানে মাঝ বরাবর আপনারা যদি ফাঁকা স্থানটা বেশি অনুভূত করেন, তাহলে সেটা হচ্ছে স্ত্রী কবুতর বা মাদি কবুতর। এবং যেটা পুরুষ কবুতর হবে, সেটার এই দুইটা পেলভিক বোন যেটা আছে, এই পেলভিক বোনের সংযুক্ত স্থান বা এই পেলভিক বোনের ফাঁকা জায়গাটা খুবই কম থাকবে, মানে অনেক সময় জোড়া লাগানো অবস্থা আছে এরকম বোঝা যায়। তো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন এই দুইটা হাড়ের প্রতি। এই দুইটা হাড় যদি খুব বেশি ফাঁকা অনুভূত হয়, তাহলে সেটা মাদি কবুতর বা স্ত্রী কবুতর। আর এই দুইটা হাড় যদি আপনাদের মনে হয় যে না, এই দুইটা হাড় খুবই জোড়া লাগানো বা ফাঁকা স্থানটা খুবই কম, তাহলে সেটা পুরুষ কবুতর বা নর কবুতর। তো আশা করি বিষয়টা আপনাদের খুব সহজ লেগেছে এবং বিষয়টা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ির পুরাতন একটা কবুতর। এখন এটা পুরুষ নাকি স্ত্রী, নর নাকি মাদি, এটা আপনাদের একটু দেখাই। তো এটা আপনারা যে কবুতর নেবেন এভাবে উল্টো করবেন। তো উল্টো করার পর এইখানে ওই যে আমরা দেখিয়েছিলাম যে পেলভিক বোন, যেটা ওই পেলভিক বোনটা এই যে দুই পা, এই দুই পায়ের মাঝে এই যে এই স্থানটায়, এই যে পায়ের যে জয়েন্ট, এটা এখানকার এখানে হালকা করে ফু দিবেন। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, এইটা হচ্ছে কবুতরের মলদার, হ্যাঁ। আর কবুতরের মলদারের ঠিক এই দিকে এবং এই দিকে, ওই দুইটা হাড়, যেটাকে আমরা প্যালভিক হাড় বলি, এখানে আমার আঙুলটা খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। এই যে এটা একটা হাড়, এটা একটা হাড়, এই দুই হাড়ের ঠিক মাঝ বরাবর জায়গাটা কিন্তু খুব প্রশস্ত। তো এই যে এই একটা হাড় এবং এই একটা হাড়, এই যে মলদার এটা, তো এই যে এই দুইটা হাড়ের নামই হচ্ছে প্যালভিক হাড়। এই প্যালভিক হাড়ের এই সাইডটাতে ডিমটা থাকে। তো এই যে দুইটা প্যালভিক হাড়ের মাঝে যদি আপনাদের আঙুলটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, দেখুন আমার হাতের আঙুল খুব ভালোভাবে এখানে বসে যাচ্ছে বা সেট হচ্ছে। এই জায়গাটা খুবই ফাঁকা বা প্রশস্ত, দুইটা হাড়ের মাঝ বরাবর জায়গাটা খুবই প্রশস্ত বা ফাঁকা। তার মানে আপনারা ধরে নেবেন এটা স্ত্রী কবুতর অথবা মাদি কবুতর বা মহিলা কবুতর বা মেয়ে কবুতর, যে যেটাই বলেন। তো স্ত্রী কবুতরের ক্ষেত্রে বা মাদি কবুতরের ক্ষেত্রে এই জিনিসটা দেখে আপনারা কনফার্ম হতে পারবেন যে এটা হচ্ছে একটা মাদি কবুতর। তো একটা নর কবুতর আপনাদের হাতে নিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করে দেখাই কিভাবে নর কবুতর বা পুরুষ কবুতর চিনবেন। আচ্ছা, তো নর কবুতর বা পুরুষ কবুতর আপনারা কিভাবে চিনবেন সেই বিষয়টা আপনাদের এখন দেখিয়ে দেই। আচ্ছা, তো কবুতরটা আপনারা এভাবে উল্টো করবেন। উল্টো করার পর তো এইখানে এই যে আপনারা ফু দিবেন, হ্যাঁ, যদি না দেখা যায় ফু দিবেন, তখন এটা ভিজিবল হয়ে যাবে বা আপনারা দেখতে পারবেন। এখানে হচ্ছে কবুতরের মলদার, আর মলদারের ঠিক একটু উপরে হচ্ছে
ওই প্যালভিক হাড়ের স্থানটা। তো এই যে এই স্থানটায় এখানে আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি। তো এখানে এই দুই হাড়ের এই যে এখানে একটা হাড় এবং এখানে একটা হাড় পাশাপাশি, এই হাড়ের মাঝে আমার আঙুল কখনই সেট হবে না। আপনার আঙুল কখনোই সেট হবে না। এই সেটটা একদমই দুইটা যে হাড় পেলভিক হাড় বা পেলভিক বোন একদমই কাছাকাছি থাকবে। আপনারা হাত দিলে বুঝতে পারবেন এই দুইটা হাড় খুবই কাছাকাছি থাকবে। ফাঁকা স্থান একদমই থাকবে না, থাকবে কিন্তু খুবই অল্প। ওই যে মাদি কবুতর বা স্ত্রী কবুতরের হাড়ের জয়েন্ট যেমন একটু দূরত্ব বেশি থাকে, প্রশস্ত থাকে, আপনার আঙুলটা খুব ভালোভাবে ওইখানে বসে যাবে। কিন্তু এইখানে পুরুষ বা নরের ক্ষেত্রে, পুরুষ বা নর কবুতরের ক্ষেত্রে এই জিনিসটা একদমই আপনার আঙুলটা সেট হতে চাবে না। মানে ফাঁকা স্থানটা খুবই কম থাকবে, প্রশস্ত থাকবে না। তো এই বিষয়টা আপনারা যদি ভালোভাবে একটু চিহ্নিত করতে পারেন, একটু লক্ষ্য করতে পারেন বা খেয়াল করতে পারেন এই দুই হাড়ের বিষয়টা, তাহলে আপনারা কোন কবুতর নর অথবা কোন কবুতর পুরুষ কবুতর, মাদি কবুতর, স্ত্রী কবুতর আপনারা খুব ভালোভাবে নির্ণয় করতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে নীলপরের কবুতরের নরমাদি কীভাবে চিনবেন, মানে বাচ্চা কবুতরের নরমাদি কীভাবে চিনবেন। যেসব কবুতরগুলো আসলে কোনো পর এখনও পরে নাই, ঝরে নাই বা উঠে নাই, সেই কবুতরগুলো আপনারা সেমভাবে নেবেন। এই কবুতরের এই যে দুই পা, এই দুই পায়ের এই যে মলদার, এখানে যে মলদারটা, এই মলদারের ঠিক একটু উপরে, এখানে যে মলদার, এই মলদারের একটু উপরে এই যে দুইটা হাড় দেখা যায়। তো মলদারের উপরে আপনারা খেয়াল করলে দেখবেন যে দুইটা হাড় এখানে আছে। এই যে এখানে একটা হাড় আছে আর এখানে একটা হাড় আছে। এই দুইটা হাড়ের মাঝে আপনারা এই যে আঙুলটা দিবেন, এই দুইটা হাড়ের মাঝে আঙুলটা দেওয়ার পর মলদারের একটু উপরে আঙুলটা দিবেন, দেওয়ার পর দেখবেন এই দুইটা হাড়ের যে কাছাকাছি বা ফাঁকা স্থান এখানে একদমই নাই, থাকলেও একদমই অল্প। আপনার আঙুল এই দুই হাড়ের মাঝে দেখবেন দিয়ে দেখবেন ফাঁকা স্থান খুবই কম, প্রশস্ত খুবই কম, এই স্থানটায় দুই হাড়ের মাঝে ফাঁকা খুবই কম। তখন আপনারা নিশ্চিত হতে পারেন যে এটা একটা নর কবুতর হবে। আচ্ছা, কবুতরের কৃমিনাশকের জন্য আপনারা কী কী ওষুধ প্রয়োগ করবেন, ভিটামিন মিনারেলের জন্য কী কী ওষুধ দিবেন, প্রোবায়োটিক এবং লিভার টনিক অথবা ইলেকট্রোলাইটের জন্য কী কী ওষুধ প্রয়োগ করবেন, কোন সপ্তাহে কতদিন কী কী দিবেন, আমরা বিস্তারিত এই সম্পর্কে নতুন একটি ভিডিও আমরা কয়েকদিন পর চ্যানেলে আপলোড করব। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।